হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো অনেকেই কমেন্ট করছো, দেখলাম যে সাব ইন্সপেক্টরের প্রিপারেশন কীভাবে নেব। তো ট্রেনিং পিরিয়ডে সেরকম টাইম পাওয়া যায় না, সেই হিসেবে ভিডিও সেরকম করতে পারি না। তো আজ একটু সময় পেয়েছি, তাই একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য শেয়ার করছি। দেখো, একটা অঙ্কের সিলেবাস নিয়ে আমি আলোচনা করব, অর্থাৎ WPSI বলো বা কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর বলো, সার্জেন্ট বলো। তো এই সাব ইন্সপেক্টরের সিলেবাসে ম্যাথ কোন কোন চ্যাপ্টার থেকে বেশি পরীক্ষায় আসে, এটা নিয়ে একটু আলোচনা করব। তো অবশ্যই যদি ভালো লাগে তোমরা শেষ পর্যন্ত দেখে নিও। দু একজন কমেন্ট করেছো, দেখলাম যে ম্যাথ চ্যাপ্টারের যে ম্যাথ কোন কোনগুলো বেশি পড়ছে পরীক্ষাতে। তো আমি তোমাদেরকে একটা কন্টেন্ট দেখাবো, সূচিপত্র। তো সেখান থেকে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও, তার সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। তো চলো আমি আলোচনা করছি। তো এটা হলো RS আগরওয়ালের যে অঙ্কের বইটা রয়েছে তারই এটা সূচিপত্র। তো আমি এটা থেকে তোমাদের সাথে আলোচনা করব যে কোন কোন চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ পরীক্ষায় যে যে চ্যাপ্টার থেকে অঙ্ক আসছে সেগুলো তোমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে বলবো। তো আমরা যেহেতু কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, তো সেই হিসেবে আমরা সবাই ভালোভাবেই জানি কোন কোন চ্যাপ্টার থেকে অঙ্ক আসছে। তো দেখো, নাম্বার 1 আছে নাম্বার সিস্টেম। যে যে চ্যাপ্টারগুলো বলবো সেগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন 1 নম্বর নাম্বার সিস্টেম, 2 নম্বর HCF LCM, নাম্বার 3 হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশন, নাম্বার 4 সিম্পলিফিকেশন, নাম্বার 6 অ্যাভারেজ, নাম্বার 7 প্রবলেম অন নাম্বারস, নাম্বার 8 প্রবলেম অন এজ, নাম্বার 11 পার্সেন্টেজ, নাম্বার 12 প্রফিট অ্যান্ড লস, নাম্বার 13 রেশিও অ্যান্ড প্রপোর্শন, নাম্বার 14 পার্টনারশিপ, নাম্বার 17 টাইম অ্যান্ড ওয়ার্ক, নাম্বার 16 পাইপ অ্যান্ড সিস্টার্ন, নাম্বার 18 টাইম অ্যান্ড ডিস্টেন্স, নাম্বার 19 boats and streams, নাম্বার 20 প্রবলেমস অন ট্রেন। তো দেখো, আমি যে চ্যাপ্টারগুলো বললাম নাম্বার 1, নাম্বার 2, এই যে নাম্বার 1, নাম্বার 2 বললাম, নাম্বার 3, এগুলোর মধ্যে তোমার নাম্বার 2টা ইম্পর্টেন্ট, অর্থাৎ HCF অ্যান্ড LCM, অর্থাৎ গসাগু অ্যান্ড লসাগু। তারপরে দেখো অ্যাভারেজ, নাম্বার 6 অ্যাভারেজ, প্রবলেমস অফ নাম্বার, প্রবলেমস অন এজ, অর্থাৎ 6, 7, 8 ইম্পর্টেন্ট, তোমরা নোট করে নিতে পারো। 6, 7, 8 অ্যাভারেজ, প্রবলেমস অন নাম্বার, প্রবলেমস অন এজ। তারপরে চলে যাও 11 পার্সেন্টেজ। ওকে, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্টনারশিপ, অর্থাৎ 11, 12, 13, 14 খুব ইম্পর্টেন্ট। তারপরে 16, 17, 18, 19, 20 ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট হচ্ছে এখানে তোমার ইম্পর্টেন্ট রয়েছে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এরিয়া, অ্যালিগেশন আর মিক্সচার। এখানে 21, 22, 23, 24 ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপরে আমি চলে যাচ্ছি আমি একদম ক্যালেন্ডার বা ক্লকস। ওকে, 27 আর 28 খুব ইম্পর্টেন্ট নয়। ওকে, খুব ইম্পর্টেন্ট নয়, তবে এগুলো দেখে রাখতে হবে। আর যেগুলো রয়েছে তার মধ্যে খুব একটা আসে না, হাইট অ্যান্ড ডিস্টেন্স, অড ম্যান আউট, সিরিজ, প্রবাবিলিটি, স্টকস অ্যান্ড শেয়ার্স, এগুলো সেরকম আসে না, বিশেষ করে সাব ইন্সপেক্টর পরীক্ষায়। দেখো, পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আসবেই, পার্টনারশিপ থেকে অঙ্ক আসবে, টাইম অ্যান্ড ডিস্টেন্স বা প্রবলেমস অন ট্রেন্স যেটা আসবেই, বোট অ্যান্ড স্টিম, নৌকা অ্যান্ড গতিবেগ যেটা রয়েছে, নৌকা এবং গতিবেগ যেটা রয়েছে সেই চ্যাপ্টার থেকেও অঙ্ক আসবেই। এই চ্যাপ্টারগুলো তোমাদেরকে ভালো করে দেখতে হবে। কোনগুলো? নাম্বার 1 পার্সেন্টেজ, নাম্বার 2 প্রফিট অ্যান্ড লস, এগুলো থেকে অঙ্ক আসবে, পার্টনারশিপ থেকে আসবে, বোটস অ্যান্ড স্ট্রিমস থেকে আসবে, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে আসবে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আসবে। বিশেষ করে যেহেতু এগুলো ডেসক্রিপটিভ পরীক্ষা, SI পরীক্ষা, তো সেই হিসেবে এইগুলো থেকেই আসবে। তার কারণ কি, এইগুলো তোমাদের ডেসক্রিপটিভ অর্থাৎ ডিটেলসে করতে হবে। আর এদিকে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট আর এরিয়া, এই 3টে চ্যাপ্টার থেকে অঙ্ক আসে। ওকে, মিক্সচারটা থেকে অঙ্ক আসে, অর্থাৎ তোমাদের 7-8টা চ্যাপ্টার রয়েছে, সেগুলো থেকে কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ টাইপের অঙ্ক আসবে।
আর যেহেতু ম্যাথ তোমাদেরকে ডেসক্রিপটিভ আছে, ডিটেলসে করতে হবে। হয়তো জিকেটা তোমাদের ওয়ান লাইনার হয়ে গেছে, অর্থাৎ এক লাইনের তোমাদের উত্তর লিখতে হবে, যেমন এমসিকিউ টাইপেরই অনেকটা, শুধু জিকেটা। কিন্তু অঙ্ক বলো বা রিজনিং বলো, এগুলো তোমাদেরকে ডিটেলসে করতে হবে, মানে একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত, যেমন আমরা মাধ্যমিক লেভেলে করেছিলাম, এক্স ধরে করেছিলাম। তো সেই রকম টাইপের পুরো ডিটেলসে করতে হবে, অঙ্কটাও করতে হবে ওরকম, জিআইটাও করতে হবে ওরকম ডিটেলসে। তাই এই চ্যাপ্টারগুলো তোমাদের ডিটেলসে করা যায়, কিন্তু সিম্পলিফিকেশন, ডেসিমাল ফ্র্যাকশন, নাম্বার সিস্টেম, এগুলো অতটা ডেসক্রিপটিভ আসে না। ওকে, প্রথম থেকে তোমাদের এই যে 4টে চ্যাপ্টার তোমরা সেরকম প্রশ্ন আসে না। লসাগু বা গসাগু থেকে তোমাদের 2-1টা প্রশ্ন অনেক সময় আসে, কিন্তু বেশিরভাগ আসে না। 9 নম্বরটা তোমরা বাদ দিতে পারো, লগারিদম 10 নম্বরটা বাদ দিতে পারো, কোনো অসুবিধা নেই। 15 নম্বরটা বাদ দিতে পারো, চেন রুল বাদ দিতে পারো, না করলেও হবে। আর এদিকে একদম তোমাদের করতে হবে 24 পর্যন্ত। ওকে, এই যে 4টে করতেই হবে, আর এইদিকে এই কটা করতেই হবে, ইম্পর্টেন্ট রয়েছে, আর এখানে এই কটা করতেই হবে। তো আশা করি এই চ্যাপ্টারগুলো যদি তোমরা ভালোভাবে করতে পারো, প্র্যাকটিসটা বারবার করবে, তাহলে অনেক সহজ হয়ে যাবে। যেহেতু এগুলো লিখে করতে হবে, টাইম লাগবে, সেই হিসেবে যখনই প্র্যাকটিস করবে তোমরা ডিটেলসে লিখে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে, আর তার সাথে করতেও তোমাদের সুবিধা হবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের রিজনিং নিয়ে আলোচনা করবো, যে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে মেন এক্সামের জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, তার সাথে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে।